দ্বারকার রাজাধিরাজ বসেছেন সিংহাসনে, কিন্তু আজ আর গোবিন্দের মুখে হাসি নয়, হাসি নয়। স্বর্ণ কমলের নাই বদন খানি তার মলিন হয়েছে। নারদ, নারদ, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো নারদ। আমার বড় কষ্ট হচ্ছে নারদ, আমি যে সহ্য করতে পারছি না। নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। শ্রীমদ্ ভাগবত বলছে, যার নাম শ্রবণ করলে জীবের সকল দুঃখ দূরীভূত হয়ে যায়, যার নাম করলে জীবের পাপ দূরীভূত হয়ে যায়। আজকে সেই বিপদ ভঞ্জন মধুসূদন বিপদে পড়েছে। কি হয়েছে তোমার বলো দয়াময়। নারদ, আমি যে সহ্য করতে পারছি না। আমার বড় শিরোপ্রেরা হয়েছে নারদ, আমার বড় মাথায় যন্ত্রণা হয়েছে। অনেক দেশ হতে অনেক বৈদ্য কবিরাজ সকলে এসেছে বটে, কিন্তু কোনো প্রকারে আমার ব্যাধি হতে আমি মুক্তি পেলাম না নারদ। তুমি আমায় বলো, কোন কর্মের দ্বারা, কোন ঔষধের দ্বারা তোমার এই ব্যাধি দূরীভূত হবে দয়াময়? তুমি আমাকে বলো, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। কি করলে দূরীভূত হবে জানো? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ এই তিন যদি কোনো অকিঞ্চন ভক্তের চরণ ধুলা আমার মাথায় দিতে পারো, তাহলে আমার এই দুরারোগ্য শিরোপ্রেরা সেরে যাবে না। প্রভু, এ তুমি কি বলছো দয়াময়? এ কথা যে শোনাও পাপ। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যোগী যাকে যোগে পায় না, ধ্যানী যাকে ধ্যানে পায় না, সেই পূর্ণ ব্রহ্ম ভগবান, তার মাথায় কিনা চরণ ধুলা দিতে হবে? হ্যাঁ নারদ, কোন ভক্তের চরণ ধুলা যদি আমার মস্তকে দান করতে পারো, সেই অকিঞ্চন ভক্তের চরণ ধুলা মাথায় নিয়ে আমার শিরোপ্রেরা জনমের মতো দূরীভূত হয়ে যাবে। ঠিক আছে দয়াময়, আমি চেষ্টা করব স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোক যাত্রা করব। যেখানে এই মহাভক্ত পাবো, যে দেবে চরণ ধুলা, আমি অবশ্যই তার চরণ ধুলা নিয়ে আসবো তোমার কাছে। আমি চললাম প্রভু, তুমি একটু ধৈর্য ধরো। নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে হেলেন, হে সৃষ্টিপতি ব্রহ্মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর অনাদি আদি শ্রী গোবিন্দের বড় বড় শিরোপ্রেরা হয়েছে। দয়া করে আপনার চরণ ধুলা প্রদান করুন। আপনিও যে বড় ভক্ত, চরণ ধুলা প্রদান করলে তার যন্ত্রণা হতে তিনি মুক্তি লাভ করবেন। ব্রহ্মাজি হলেন অবাক। যার নাভি কমল হতে আমার জন্ম তত্ত্ব সৃষ্টি রহস্য, যিনি আমার পিতা পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তার মাথায় কিনা আমি দেব চরণ ধুলা। হ্যাঁ,
এই জগতে পিতা গুরু প্রথমেতে জনম যাহা হইতে, জননী প্রথম গুরু জানে হো সাক্ষাতে। কি গো মায়েরা, এ কথাটা আমি বলিনি, স্বয়ং ভগবান বলেছে। জীবনের প্রথম গুরু পিতা মাতা, তাদেরকে অখুশি করে, তাদেরকে কষ্ট দিয়ে কোনো কার্যই আমার জীবনে সিদ্ধ হবে না বাবা, তাই না? কিন্তু দুঃখের বিষয়, ঘরে ঘরে আজকে মা কাঁদে, বাবা কাঁদে। ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, আর বৃদ্ধ হলে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। কাঁদে তো। জীবনের প্রথম গুরু হলো পিতা মাতা। মা বাবাকে অখুশি করে কোনো কাজ সফল করা যায় না। বেঁচে থাকতে তাদেরকে ভালোবাসতে হয়। তারা যদি সুখী হয়, পিতা মাতা যদি সুখী হয়, কষ্ট করে তোমাকে বৃন্দাবন যেতে হবে না, কষ্ট করে তোমাকে কাশী যেতে হবে না। ঘরের জীবন্ত ভগবান পিতা মাতাকে যদি খুশি করা যায়, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই রাধে রাধে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, যিনি আমার পিতা, যার নাভি কমল হতে আমার জন্ম তত্ত্ব, তার মাথায় কিনা দেব চরণ ধুলা? বলে না, এ তো সম্ভব হবে না। বলে তাহলে কোথায় যাই? দেবাদেব মহাদেবের কাছে চললেন। ওম নমঃ শিবায়, शिव कल्पतरो দেবাদেব মহাদেব, যিনি অল্পেতেই হয়ে যান সন্তুষ্ট। তাই তো আপনারা শিব ঠাকুরের পুজো করেন। শিব ঠাকুর হলেন আশুতোষ, যিনি ভক্তের অল্প ডাকেই সন্তুষ্ট হন। বেশি কিছু চাইতে লাগে না, ভক্তি ভরে একটা বেলপাতা, একটু গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের চরণে ভক্তি সহকারে প্রণাম জানালে তিনি মনে মনে সন্তুষ্ট হয়ে যান। এই তো মায়েরা, সেই জন্যই তো মায়েরা শিব ঠাকুরকে এত ভালোবাসে। এক চোর, বুঝলেন মায়েরা, একটু মন দিয়ে শুনুন, একটা গল্প বলি। তা বেচারা চোর মাঝরাত্রে বেরিয়েছে চুরি করতে। তা চোরের মনে বড় দুঃখ আজকাল, জানেন তো, কেননা মানুষজন আজকাল এত সজাগ হয়ে গেছে, ঘরে দৌড়ে এত তালা দিতে শিখেছে, চোরেদের কারবার বড্ড মন্দ হয়ে গেছে। তা চোর মাঝরাত্রে বেরিয়েছে চুরি করতে। তা চুরি করতে বেরিয়ে একটা মন্দিরে ঢুকেছে চুরি করার জন্য। তা মাঝরাত্রে অন্ধকারে না বুঝতে পেরে ঢুকেছে কোথায়? না একটা শিব মন্দির। শিব মন্দির। তা শিব মন্দিরে এসে তো মাথায় হাত, কেন না যদি কৃষ্ণ মন্দিরে আসতাম, যদি রাম মন্দিরে আসতাম,
তাহলে কৃষ্ণের হাতে বাঁশি থাকতো, রামের হাতে ধনুক থাকতো, হ্যাঁ, মাথায় চূড়া থাকতো, পায়ে সুন্দর নূপুর থাকতো। আরে বাবা, সোনার না হোক রূপোর তো হতো রে বাবা। তো দেবাদিদেব মহাদেব এই যে ভোলা মহেশ্বর পায়ে নূপুরও পড়ে না, মাথায় চূড়াও পড়ে না, কিছুই নেই। আজকের দিনটা রাতটা সবই মেচাকার হয়ে গেছে। তা মনের দুঃখে এদিক ওদিক তাকাচ্ছে, কিছুই কি পাবো না। এদিক ওদিক তাকিয়ে হঠাৎ ওই বিশাল বড় শিবলিঙ্গর ওপরে দেখছে একটা পেতলের ঘণ্টা ঝুলছে। শিবলিঙ্গ বিশাল বড় আকৃতির, তার শিবলিঙ্গর মাথার উপরে দেখছে একটা পেতলের ঘণ্টা ঝুলছে। তা মনে মনে ভাবছে, বাপ রে বাপ, নেই মামার থেকে তো কানা মামা ভালো নাকি? কিছু না পাওয়ার থেকে এই পেতলের ঘণ্টাটা জীবনে অনেক ভালো। কিছু না কিছু তো পাবো রে বাবা বিক্রি করলে। তা এত উঁচুতে ঘণ্টা কি করে আর পারা যায়? এদিক ওদিকে কোনো মই না খুঁজে পেয়ে ওই যে বিশাল আকৃতির শিবলিঙ্গ, ভোলা মহেশ্বরের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করে ওই শিবলিঙ্গর উপরে দাঁড়িয়ে ওই পেতলের ঘণ্টাটাকে পেরিয়ে নিতে যাচ্ছে। আর যেই না শিবলিঙ্গের উপরে উঠে পেতলের ঘণ্টাটিকে পাড়তে গেছে, অমনি দেবাদিদেব মহাদেব এসে উপস্থিত তার সামনে। বল বাবা, তুই কি চাস? আমি সন্তুষ্ট হয়েছি তোর ডাকে। সে তো বেচারা ভয়ে কাঁপতে শুরু করেছে। বাবা, আমি অপরাধ করে ফেলেছি বাবা, তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু প্রাণে মেরে ফেলো না বাবা। বলে, সে কি কথা, আমি শাস্তি দেবো কেন? আমি তোকে বর দিতে এসেছি, বল তুই কি চাস? বলে, বাবা তুমিও আমার সাথে মজা করছো বাবা, আমি তোমাকে কষ্ট দিলাম আর তুমি কিনা আমাকে বর দিতে এসেছো? বলে, কষ্ট কোথায় রে? বলে, এই যে আমি তোমার শিবলিঙ্গের উপরে দাঁড়ালাম, তোমার তো কত কষ্ট হলো ঠাকুর। দেবাদেব মহাদেব বলছেন, রে বাবা, ভক্তরা আমাকে পুজো করতে গিয়ে আমার মাথায় ফুল দেয়, ফল দেয়, গঙ্গা জল দেয়, দুধ দেয়, আর তুই তো সন্তুষ্ট করতে গিয়ে সম্পূর্ণ নিজেকে উৎসর্গ করে দিয়েছিস আমার মাথার উপর। তাই গৌর হরিবোল হরিবোল। ভক্তরা আমাকে সন্তুষ্ট করতে গিয়ে সারা রাত জেগে আমার মাথায় ফুল দেয়, ফল দেয়, পাতা দেয়, জল দেয়, দুধ দেয়, আর তুই তো সম্পূর্ণ নিজের দেহটাকে, নিজের জীবনটাকেই আমার মাথার উপরে উৎসর্গ করে দিয়েছিস। আমি তোকে কৃপা করব না তো আর কাকে কৃপা করবো বল? তাই তো এসেছি তোকে রক্ষা করতে। এই যে ঘটনাটা আপনারা শুনলেন, এটা কারোর বানানো কোনো গল্প নয় বাবা, শিব পুরাণ থেকে আমরা বললাম এই ঘটনাটি। এটা শিব পুরাণের ঘটনা। কেন না জানানোর জন্য যে দেবাদিদেব মহাদেব তিনি ভক্তের অল্প ডাকেই সন্তুষ্ট হয়ে যান। এই জন্যই তিনি ভোলা মহেশ্বর, ভোলে বাবা, হ্যাঁ, যার কোনো শোক তাপ জ্বালা না, তিনি ভোলা মহেশ্বর। তাই দেবাদিদেব মহাদেব বলছে, হে নারদ, যে কৃষ্ণ নাম মহিমা গান করার জন্য, যে কৃষ্ণ নাম করার জন্য আমি লোক সমাজে নয় শ্মশানে মশানে ছাই ভস্য মেখে ঘুরে বেড়াই, আমি কিনা সেই প্রেমময় পূর্ণ ব্রহ্ম ভগবানের মাথায় চরণ ধুলা দিতে পারি। এই যে সোনাম আমার পাপ। স্বর্গ মর্ত পাতাল, যোগী মুনি ঋষি দেব কিন্নর গন্ধর্ব সবার কাছে ঘুরে ঘুরে নারদ মুনি চরণ ধুলা কোথাও না পেয়ে ভগবান শ্রী গোবিন্দের কাছে এসেছে। হে দয়াময়, ভক্তের চরণ ধুলা তো আমি তোমার তরে আনতে পারলাম। ওগো দয়াময়, তুমি আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ আমার বলছে, নারদ, স্বর্গে মর্তে পাতালে সমস্ত জায়গায় গিয়েছ, কিন্তু বৃন্দাবনে কি একবারও গিয়েছিলে নারদ? বৃন্দাবন, সত্যি তো আমার বড় ভুল হয়ে গেছে দয়াময়,
আমার যে বৃন্দাবনে যাওয়া হয়নি, আমি যাব, বৃন্দাবনে যাব, ওই ব্রজবাসীগণের কাছে গিয়ে বলবো যে তাদের শ্রী গোবিন্দের শিরোপীড়া হয়েছে, তারা যেন চরণ ধুলা প্রদান করে। তাই নারদ মুনি চলেছেন সুধাম বৃন্দাবনের পথে। বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। মধুময় বৃন্দাবন ধামে এসে নারদ মুনি দেখে ব্রজের কি দারুণ দশা। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বিরহিনী রায় সর্বাঙ্গে এত তাপ নির্গত হচ্ছে তার। পদ্ম ফুলের বিছানার উপরে রাধারানী আমার শুয়ে আছে, আর কেঁদে কেঁদে বলছেন সই। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি যদি কখনো মরে যাই, আমার এই মরা দেহ তোরা যমুনার জলেও ভাসাবি না, আর আগুনেও পোড়াবি না। কি করবি জানিস? না পোড়াইও রাধা না ভাসায় জলে, না পোড়ায় রাধা না ভাসায় জলে, না পোড়ায় রাধা না ভাসায় জলে। না দেহ আর কি পোড়াবি, ওরা দেহ আর কি পোড়াবি, কৃষ্ণ বিরহণ সদাই পুরি। ওরা দেহ আর কি পোড়াবি, বিরহণ সদাই পুরি। দেহ আর কি পোড়াবি, ভাষা দেহ আর কি ভাসাবি, ভাষা দেহ আর কি ভাসাবি। আমি নয়ন জলে সদা ভাসি, ভাষা দেহ আর কি ভাসাবি, সদা ভাসি। ভাষা দেহ আর কি ভাসাবি। মরিলে বন্ধিয়া রাইখো কমালের ডালে, মরিলে বন্ধিয়া রাইখো কমালের ডালে। সতীগণ সঙ্গে রাধারানী আমার শত বছর ধরে কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে কাঁদছে। এই জগতে কৃষ্ণ বলে না কাঁদলে তো কৃষ্ণ পাওয়া যায় না বাবা। তিনি নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন। সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই তিন টান মিলেমিশে একাকার করে হা গোবিন্দ তোমার গোলাম বলে যদি ডাকা না যায়, তবে যে গোবিন্দ পাওয়া যায়। তাই আজকে রাধারানীও ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আর দেখে চন্দ্রাবলী রাধারানীর চরণ তলে লুটিয়ে পড়ে আছে। যে চন্দ্রাবলী এত বিরোধিতা করত, এত বিবাদিতা করত রাধারানীর সঙ্গে মিলনের কালে, আজকে বিরহের কালে সেই চন্দ্রাবলী রাধারানীর ওই রাতুল রাঙা চরণ দুটোকে নিজ বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে আর বলছে আহা, এই কি সেই রাঙা চরণ, যে চরণ দুটো জড়িয়ে ধরে শ্রী গোবিন্দ আমার কেঁদেছিল সেই মান ভঞ্জনের তিথিতে। বলে এই কি আমার সেই পাদ রে, বলি এই কি আমার সেই পদ রে, এই কি আমার সেই পদ রে। যে পদে গোবিন্দ, যে পদে গোবিন্দ যে পদে গোবিন্দ লুটাইত রাধে দয়া করো বলি, পদে গোবিন্দ লুটাইত রাধে দয়া করো, যে পদে গোবিন্দ লুটাইত রাধে দয়া করো বলে, পদে গোবিন্দ লুটাইত রাধে দয়া করো বলে, পদে গোবিন্দ লুটাইত দয়া করো বলি, পদে গোবিন্দ
নারদ মুনি বলছে, ওগো বিনোদিনী রায়, তুমি কি জানো না তোমার শ্যাম সুন্দর মদন মোহন আজকে তার জন্য শিরক পীড়া হয়েছে, বড় মাথায় যন্ত্রণা। ভক্তের চরণ ধুলা, ভক্তের চরণ ধুলি মাথায় না নিলে তার যে সেই শিরক পীড়া কোনো প্রকারে সারবে না। রায়, তোমরা তো বৃন্দাবনের ব্রজ গোপীগণ, ব্রজ সুন্দরীগণ, তোমরা নাকি শ্রী গোবিন্দকে কত ভালোবাসো। শ্রী গোবিন্দের ব্যথা নিবারণের ক্ষেত্রে তোমরা কি পারবে তোমাদের চরণ ধুলা গোবিন্দের মস্তকে প্রদান করতে? তার মস্তকের উদ্দেশ্যে আমি তোমাদের চরণ ধুলা নিয়ে যেতে এসেছি। হে ব্রজ সুন্দরীগণ, তোমরা বলো, তোমরা কি পারবে তোমাদের চরণ ধুলা শ্রী গোবিন্দের মাথায় প্রদান করতে? ব্রজ গোপীগণ বলেছেন, হে নারদ ঋষি, বৃন্দাবনের যেদিকেই তাকাবে ব্রজ গোপীগণের চরণ ধুলা সেথায় লেগে আছে। ওই শ্যাম কুণ্ডের তীর, রাধা কুণ্ডের তীর, গিরি গোবর্ধনের পাদদেশ, বৃন্দাবনের পথে ঘাটে যেখানে যাও না কেন, সমস্ত জায়গায় ব্রজ গোপীগণের চরণ ধুলা লেগে আছে। আর তাতেও যদি তোমার চরণ ধুলা নিয়ে না কুলো, তাহলে এই নাও মাটির ওপর আমাদের ওড়না পেতে দিলাম, আর এই ওড়নার উপরে আমরা চরণের ধুলা ছেড়ে কৃষ্ণের কষ্ট হয়েছে। যত পারো আমাদের চরণ ধুলা নিয়ে যাও, যাতে আমাদের গোবিন্দ সুখী হয়, যাতে আমাদের গোবিন্দ ভালো থাকে। তার জন্য যদি প্রয়োজন হয় আবার আমরা তোমাকে চরণ ধুলা দিতে রাজি আছি। নারদ, যাও এই চরণ ধুলা নিয়ে যাও। নারদ মুনি অবাক হয়ে গেলেন। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত দেবতা যার মাথায় চরণ ধুলা দিতে ভয় পেয়ে গেল, কেঁপে উঠল। সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর শ্রী গোবিন্দের মাথায় চরণ ধুলা দেবে তোমরা আলা ভোলা গোয়ালিনী? তোমাদের কি মৃত্যুর ভয় নাই? তোমাদের কি অপরাধের ভয় নাই? তোমাদের কি পাপের ভয় নাই? তোমরা কি নরকে যাবারও ভয় পাও না? সে যে ভগবান, ভগবানের মাথায় কি ভক্ত হয়ে চরণ ধুলা দেওয়া যায়? গোপীগণ বললেন, হে নারদ মুনি, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমাদের ভাগ্য ভালো, গোবিন্দকে আমরা ভগবান রূপে ভালোবাসি। গোবিন্দ যে আমাদের সবাকার প্রাণীর প্রাণ, গোবিন্দ আমাদের নয়নমণি, গোবিন্দ আমাদের জীবন মরণ রাখালিয়া কানাইয়া। তাই তার সুখের হেতু, সুখের কারণে, তার ভালো থাকার জন্য আমাদের চরণ ধুলা দিলে যদি আমাদের নরকগামী হতে হয়, আমরা নরকে গিয়ে নাচব। আমরা কৃষ্ণ সেবায় লেগেছি যে গিয়ে নাচব। কৃষ্ণ সেবায় লেগেছে তবে ধন্য হবে নারী জনম। কৃষ্ণ সেবায় লেগেছে ধন্য হবে নারী জনম। 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 নরকে গিয়ে নাচব। ওই নরকে যাত্রা করে আমাদের আনন্দ লাভ হবে মনে মনে। আমরা নরকে যাই, আমরা পাপে বিভোর হই, তাতে আমাদের কোনো ভয় নয়। কিন্তু আমরা নরকে গেলে যদি গোবিন্দ সুখী হন, গোবিন্দ খুশি হন,
আমরা যে নরকে যেতেও রাজি আছি। হরি বল, হরি বল। গোবিন্দ যদি সুখী হয় আমাদের চরণ ধোলা পেয়ে, আর তাতে যদি আমাদের নরকেও যেতে হয় তাহলে আমরা নরকেও যাব। ধন্য ধন্য তোমাদের ভালোবাসা, ধন্য তোমাদের কৃষ্ণ প্রীতি। এই চরণ ধুলা তোমাদের এই ওড়নিতে করে আমি পেতে নিলাম। এই চরণ ধুলা হাতে নয়, বুকে নয়, কাঁধে নয়, আমি আমার মাথায় তুলে নিয়ে যাব দ্বারকাধীষ্ঠ রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। আহা কি অপূর্ব লীলা! ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। হরি হরি হরি, গোপী পদরেণু ধুলা নয় ধুলি নয় গোপী পদরেণু। আমার এই ধুলা, এই ধুলা মেখেছিল মন্দির দেখা কানু। মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। হরি বল, মাখো রে এই তো ব্রজের ধুলা। মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। ব্রজগোপীগণের চরণ ধুলা মাথায় করে নিয়ে নারদ মুনি এলেন দ্বারকার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে। ও মা, দেখে কি দ্বারকাধীশ রাজা কৃষ্ণচন্দ্র কখন তার ব্যাধি হতে মুক্ত হয়ে তিনি রাজ সিংহাসনে বসে মৃদু মৃদু হাসছেন। এই যে শ্যাম সুন্দর, যার জন্য করি চুরি সেই বলি চোর। হ্যাঁ, তুমি আমার দিকে তাকিয়ে অমনি করে হাসছো, আর তোমার ব্যথা দূর করতে স্বর্গ মর্ত পাতাল আমি এক করে দিলাম। এই তো ব্রজগোপীদের চরণ ধুলা এনেছি, আর চরণ ধুলা পাবার আগেই তুমি সুস্থ হয়ে বসে আছো সিংহাসনে। গোবিন্দ আমার বললেন, হে নারদ মুনি, আপনি যখন ওই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, আমার শিরপ্রীড়া হয়েছে বলে ব্রজগোপীগণ যখন তার নয়নের হতে অশ্রুবিন্দু বিগলিত হয়েছে বৃন্দাবনের ধুলার উপর, আমার শিরপ্রীড়া হয়েছে বলে যখন ব্রজগোপীগণের নয়নের জল বিগলিত হয়েছে ব্রজের ধন, ব্রজগোপীদের ভালোবাসার গুণে নয়নের জলে আমার যে শিরপ্রীড়া জনমের মতো দূরীভূত হয়ে গেল। তবু আপনি যখন এনেছেন এই ব্রজগোপীগণের চরণ ধুলা, আমাকে দিন, আমি আমার মস্তকে ধারণ করব। ব্রজগোপীগণের চরণ ধুলা শ্রী গোবিন্দ আমার নিজ মস্তক পরে ধারণ করলেন। ব্রজগোপীগণের চরণ ধুলা অঙ্গে ধারণ করে, মস্তকে ধারণ করে মহাভাব বিভোর হলেন শ্রী গোবিন্দ আমার। আর নারদ মুনিকে বললেন, ওগো নারদ মুনি, এই যে ব্রজগোপীগণের চরণ ধুলা অঙ্গে মেখে আমার সকল জ্বালা নিবারিত হলো, আগত কলিযুগে এই ব্রজগোপীগণের চরণ ধুলায়, ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে আমি কাঁদবো, হা রাধে প্রাণ রাধে বলে ব্রজের পথে পথে আমি কাঁদবো। শুধু নিজে কাঁদবো নয়, জগৎবাসীকে কাঁদাবো, বিশ্ববাসীকে কাঁদাবো। সেদিন মাথায় বাঁধব নামাবলি, আর সন্ধিল ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামাবলি, সন্ধিল ভিক্ষার ঝুলি। হরি 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 বহলি দাদি দাদি, হরি 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 বলে দাঁড়াইব দারে দারে। সেদিন কলি ধন্য, সেদিন কলি
ধন্য হবে। যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বেড়াবো সেদিন কলি ধন্য হবে। দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়াবো সেদিন তুমি ধন্য হবে। আমি কাঁদবো আর কাঁদাইব, আমি কাঁদবো আর কাঁদাইব। জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ধরে কাঁদবো আর কাঁদাইব। দাঁড়ে দাঁড়ে পায়ে ধরে হরি বল হরি বল বলে দাঁড়ে দাঁড়ে পায়ে ধরে হরি বলো কালো বলে। দাঁড়ে দাঁড়ে পায়ে ধরে কালো কালো বলে। দাঁড়ে দাঁড়ে পায়ে ধরে কাঁদবো আর কাঁদাইব। নারদ মুনি বলছে, হে দয়াময়, এত সুন্দর লীলা তুমি প্রকাশ করবে আগত কলি যুগে, ভগবান হয়েও ভক্ত হয়ে তুমি লীলা প্রকাশ করবে নদিয়ায়। হে দয়াময়, আমাকে কি তোমার সঙ্গের সাথী করতে নেবে না দয়াময়? আমিও ওই সাক্ষাৎ লীলা দর্শন করে আমার নয়ন যুগল ধন্য করব। ভগবান বললেন, শোনো শোনো নারদ, আমি তোমাকেও আমার সঙ্গের সাথী করে নিয়ে যাব, তুমিও যাবে আমার সঙ্গে। কবে যাবে জানো? যখন আমার জন্ম হবে মধুময় সুধাম নবদ্বীপ মাঝে রাধা কৃষ্ণের মিলিত তনু প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার অবতরণ হবে ওই গৌর পূর্ণিমা তিথিতে। আর তুমি জন্মগ্রহণ করবে শ্রীবাস পণ্ডিত রূপে, আমার প্রাণের প্রাণ ভক্ত হয়ে তোমার আঙিনায় নিতুই নূতন ভাবে বিভাবিত হব আমি। মহাভাব বিভোর হয়ে আমরা দুইজন প্রেমের লীলায় আবর্তিত হব।